নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাই সব, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের মাঝে জিলহজ মাস চলতেছে, চলমান। এই মাসের গুরুত্ব ফজিলত অপরিসীম। এই মাসে কোরবানি দেওয়া উচিত যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। জাকাতের মতনই বিধান, তবে জাকাত থেকে একটু পার্থক্য হচ্ছে এই, জাকাত যেরকম 1 বছর পূর্ণ থাকতে হয়, কোরবানি সেরকম নয়। কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি ওয়াজিব হয়। যেমন বর্তমানে 10ই জিলহজ ফজর হতে 12ই জিলহজ সূর্যাস্তর মধ্যে যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তাকে কোরবানি দিতে হবে। কোরবানি ব্যক্তি ভেদে হয়, যার তার কোরবানির শেষে আদায় করবে। এই মাসে তাকবীরে তাশরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ফরজ নামাজের পর 27শে মে ফজর থেকে 31শে মে আসর পর্যন্ত তাকবীরে তাশরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা পড়তে হবে। তবে আমরা পুরুষেরা যারা আছি, আমরা জামাতে নামাজ আদায় করব, তারা চেষ্টা করব ইমাম সাহেব সালাম ফিরানোর পর, ইমাম সাহেব পড়ার পর আমরা পড়ব। ইমাম সাহেবের আগে পড়াটা সমীচীন নয়। আর এই মাসে 10টি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ 10টা রোজাই ছিলেন, আমাদেরও থাকা উচিত। বিশেষ করে আরাফা রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রোজাটা থাকতে হবে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিবসের সিয়াম সম্পর্কে আল্লাহর কাছে আমি এতটা আশা করি যে তিনি বিগত 1 বছর ও আগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার হক অনুযায়ী রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।